যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমান শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে। ১৭ জানুয়ারি ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। এমন এক সময় ট্রাম্প এই সাক্ষাৎকার দিলেন যখন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলা ব্যাপক বিক্ষোভ স্তিমিত হয়ে এসেছে। ট্রাম্প পলিটিকোকে বলেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। গত ৩ সপ্তাহে ইরান জুড়ে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে, যা ট্রাম্পকে বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিতে প্ররোচিত করেছে। এর আগে গত সপ্তাহের মাঝামাঝি ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সাহায্য যাচ্ছে। তবে এর পরদিনই মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করেন এবং ইরানে হামলা প্রশ্নে সুর নরম করতে দেখা যায় তাকে। তবে ওই সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি। যখন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আকার সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন ট্রাম্প বলেন, খামেনির নেওয়া সেরা সিদ্ধান্তটি ছিল ৮ শতাধিক বিক্ষোভকারীকে ফাঁসি না দেওয়া। ট্রাম্পের এই মন্তব্যগুলো যখন আসছে, সে সময় খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে বেশ কিছু কড়া বার্তা পোস্ট করা হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ইরানে প্রাণঘাতী সহিংসতা ও অস্থিরতার জন্য দায়ী করা হয়েছে। খামেনি লিখেছেন, ইরানি জাতির উপর যে পরিমাণ হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি। এই পোস্টগুলোর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তেহরানের শাসকেরা দেশ পরিচালনার জন্য দমনপীড়ন ও সহিংসতার উপর নির্ভর করে। খামেনিকে আক্রমণ করে তিনি বলেন, একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা হল দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার। নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে হাজার হাজার মানুষকে হত্যা না করে তার উচিত দেশটিকে সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া, যেমনটা আমি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে করি। নেতৃত্ব হল শ্রদ্ধার বিষয়, ভয় আর মৃত্যুর নয়। ট্রাম্প খামেনি এবং ইরানের শাসন ব্যবস্থার নিন্দা জানিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, লোকটি একজন অসুস্থ মানুষ, যার উচিত নিজের দেশ সঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে তার দেশ এখন বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য স্থানে পরিণত হয়েছে। এই বাকযুদ্ধ ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে স্পষ্ট করে তুলেছে। এই উত্তেজনা বাড়তে বাড়তে যে কোনো মুহূর্তে সামরিক সংঘাতের দিকে চলে যেতে পারে, সেটাই আশঙ্কা বিশ্লেষকদের। কারণ পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে আছে। উত্তেজনার সামান্য একটু স্ফুলিঙ্গই ছড়িয়ে দিতে পারে যুদ্ধের নারকীয় দাবানল। নিউজ ডেস্ক, দুতিয়াল।